ফ্রি ফায়ার এই গেমটা এখন 14 থেকে 19-20 বছর বয়সী ছেলে মেয়েদের কাছে অনেক জনপ্রিয় একটা গেম। তাদের কাছে এই গেমের মানে হলো একটু সময় কাটানো বা অনেকের কাছে তাদের কাছের মানুষদের সাথে গেমে বসে বসে আড্ডা দেওয়ার একটা গেম। কিন্তু যারা এই গেমটা 2018 থেকে 2022 সালের মধ্যে খেলেছে তাদের কাছে এই গেমটা ছিল একটা ইমোশনের নাম। হ্যাঁ গাইজ, আজকে আমরা এই ভিডিওতে 2018 সাল থেকে 2022 সালের ভিতরে গেমটা কেমন ছিল সেটাই জানবো। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ যেহেতু নতুন চ্যানেল তো আপনাদের সাপোর্টটা এখন খুব বেশি প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। সাল 2018, তখন হাতে গোনা কয়েকজনই এই গেমটা খেলতো। তাদের কাছে ফ্রি ফায়ার গেমটা ছিল একটা যুদ্ধের মতো। আর গেমটাও নতুন নতুন আসায় যখন কেউ এই গেমটা বাইরে বসে বসে খেলতো, অনেক মানুষ তার ফোনের দিকে তাকিয়ে থাকতো। কারণ এখনকার সময় 14 থেকে 18 বছর বয়সী অনেকের হাতে স্মার্টফোন আছে এবং অনেকের হাতে কিন্তু বিভিন্ন ধরনের দামি দামি ব্র্যান্ডের ফোন আছে যেগুলো দিয়ে গেম প্লে করা যায়। কিন্তু ওই সময়ে ফোন তো ছিলই না, বরং বাসায় বাবা মায়ের ফোন লুকিয়ে লুকিয়ে টেপা লাগতো। ওই সময় যারা গেমটা খেলতো তারা পুরো দিন একটা মানুষের সাথে বক বক করে কাটায় দিতে পারতো শুধুমাত্র এই একটা টপিক নিয়ে, যে নাইম আলম সেরা নাকি রাইস্টার সেরা। আর আরেকটা কথা হচ্ছে, তখনকার সময় ফিলিংসটা ছিল ভাই একেবারে অন্যরকম। সেরা একটা ফিলিংস ছিল ওই সময় ফ্রি ফায়ার গেমসটা নিয়ে। কিন্তু এখন দেখো, না আছে সেই ফিলিংসটা, না আছে সেই 2018-22 সালের গেমটা, আর না আছে আমাদের নাইম আলম ভাই। সেই আগের মতো ক্রেজ নাই, আগের মতো হাইপ নাই, এমনকি নাইম আলম ভাই আমাদের কমিউনিটিতেই নাই। কিন্তু তার পুরাতন ফ্যান্সরা এখনো আছে, যেমন আমি নাইম আলম ভাইয়ের ফ্যান। কিন্তু এখন তুমি নতুন নতুন যারা গেম শুরু করেছে, যাদের ম্যাক্সিমাম প্লেয়াররা ছোট ছোট, তারা নাইম আলম ভাইকে তো চিনেই না। বরং তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে কোন ইউটিউবার তোমার প্রিয়, সে এক নাগারে অনেক ইউটিউবারের নাম বলে দিবে যাদের এখন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু তারা জানেও না এই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের পিছনে কতটা স্ট্রাগল করতে হয়েছে। এই আমাকেই দেখো না, 2021 সালে থেকে ইউটিউবে কন্টেন্ট বানাতাম আমি, কিন্তু সারা না পেজ ছেড়ে দিতাম। অনেক কষ্টে 2022 সালে একটা পেজ শুরু করেছিলাম। 2023 সালে কোনো মতে 30,000 ফলোয়ার করি, কিন্তু কিছু কিছু মানুষের নজর পড়ে যাওয়া আছে ছোট্ট পেজের উপরে, নষ্ট করে দেয় এক প্রকারে সেই পেজটা। তারপর নতুন পেজ খুলে সেখানে আমার এখন 1 লাখেরও বেশি ফলোয়ার। কিন্তু এই যে 1 লাখ ফলোয়ার করলাম, কতটা স্ট্রাগল, কতটা কষ্ট করেছি সেটা শুধুমাত্র আমি নিজেই জানি। আর যারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার করেছে তাদেরও কি কম নাকি ভাই? তাদের যে কত পরিমাণ কষ্ট করতে হয়েছে সেটা তো বলার বাহিরে, বরং তাদের আরো বেশি কষ্ট করতে হয়েছিল এই মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আমার এই ভিডিওর মূল কথা কি জানো? ফ্রি ফায়ারের আগের দিনগুলি এবং এখনকার দিনগুলি যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, সেই জন্যই এটা আমার নতুন সিরিজ ফ্রি ফায়ারের আগের দিনগুলি পার্ট 1। এবং এখানেই আমাদের প্রথম পর্ব শেষ। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ গাইজ, যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই মেসেজ দিয়ে ডায়মন্ড টপ আপ করতে পারেন। এবং যদি আপনারা টুর্নামেন্ট খেলতে চান, তাও স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ দিতে পারেন।